এর মধ্যে কোন স্বতন্ত্রতা আমরা খুঁজে পাই? ফ্রম দ্য নোভেলস অফ ইনসিডেন্ট, ওই উপন্যাসের ঘটনা থেকে। তাহলে হু ইজ ক্রেডিটেড উইথ দ্য রাইটিং দ্য ইংলিশ ফার্স্ট নোভেল অফ ক্যারেক্টার এন্ড হোয়াট ডিস্টিংগুইশ দিস ওয়ার্ক ফ্রম নোভেলস অফ ইনসিডেন্ট? অ্যান্সারটা দেখব। দ্য ক্রেডিট ফর রাইটিং দ্য ফার্স্ট ইংলিশ নোভেল, বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে লেখালেখির জন্য প্রথম ইংরেজি উপন্যাস, দ্যাট ক্যান বি ক্লাসিফাইড, সেটাকে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি অ্যাজ এ নোভেল অফ ক্যারেক্টার, চরিত্রের একটি উপন্যাস হিসাবে, অর সাইকোলজিক্যাল নোভেল, অথবা শারীরবৃত্তীয় উপন্যাস হিসাবে, বিলংস অন্তর্গত থাকে আনঅ্যানিমাসলি, দ্বিধা বা কোনো সংকোচন না করে। টু স্যামুয়েল রিচার্ডসনের ক্ষেত্রেও ফর ইজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক, এই স্যামুয়েল রিচার্ডসনের ফর ইজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক টাইটেল প্যামেলা, এখানে গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি রিনাউড ওয়ার্ক, স্বনামধন্য কার্যকলাপ এর জন্য। স্বনামধন্য কার্যকলাপ কোন উপন্যাসটার মধ্যে আমরা পাই? স্যামুয়েল রিচার্ডসনের প্যামেলা নামক যে উপন্যাসটি, যে টাইটেলটার নাম হচ্ছে, টাইটেল যে নামকরণ করা হয়েছিল প্যামেলা, অর ভার্চু রিওয়ার্ডেড, প্যামেলা অথবা ভার্চু, ভার্চু একটা নাম কিন্তু এখানে, ভার্চু মানে পবিত্রতা নয়, বিটা ক্যাপিটালে আছে দেখবে, রিওয়ার্ডেড, ভার্চু রিওয়ার্ডেড, এই পুরোটাই নাম খেপে, 8টা ক্যাপিটাল আছে দেখবে, ভার্চু রিওয়ার্ডেড 1740 সালে। তাহলে প্যামেলা অথবা একটা ভার্চু রিওয়ার্ডেড একটা হচ্ছে একটা উপন্যাসের নাম। তাহলে প্যামেলা অথবা ভার্চু রিওয়ার্ডেড যে টাইটেল, সেই টাইটেলটা একটি যুগান্তকারী বা সুনামধন্য কৃতিত্ব বা খ্যাতি অর্জন করেছিল স্যামুয়েল রিচার্ডসনের। দিস সিগনিফিক্যান্ট লিটারারি অ্যাচিভমেন্ট, এই তাৎপর্যপূর্ণ আক্ষরিক যে অর্জন করার ক্ষমতা, অ্যাচিভমেন্ট, রিভলভস মানে চারপাশে বেষ্টিত আছে, সেরকম রিভলভস বেষ্টিত আছে অ্যারাউন্ড দ্য এক্সপিরিয়েন্স অফ প্যামেলা, মানে প্যামেলা নামক যে উপন্যাসটি আছে, এই উপন্যাসটির অভিজ্ঞতার চারপাশে তাৎপর্যপূর্ণ আক্ষরিক অর্থের সক্ষমতা বা উপার্জনতা লুকিয়ে আছে। না, প্যামেলা ফোকাসেস দ্য ডিফারেন্ট টাইপস অফ এক্সপিরিয়েন্স হোয়ার দেয়ার ইজ দ্য লিটারারি সিগনিফিক্যান্ট মোর, এটা আমরা বলতে পারি নিজের ভাষায়। এ সেন্টিমেন্টাল ইয়েট, একটা সংবেদনশীলতা, ইয়েট শ্রিউড ইয়ং ওম্যান, শ্রিউড মানে ধূর্ত, ধূর্ত যুবতী মহিলা, হুজ প্রুডেন্ট বা অনেকে প্রুডেন্ট বলে, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে প্রুডেন্ট প্রোটেকশন মানে ছল চাতুরির মধ্য দিয়ে নিজেকে সুরক্ষিত রাখে। তাহলে একটা ধূর্ত যুবতী মহিলা ছল চাতুরির মধ্য দিয়ে নিজেকে সুরক্ষিত রাখে, এন্ড প্রিজার্ভেশন সংরক্ষণ করে রাখে, অফার বিশেষ চ্যাস্টিটি, তার এটা বিশেষ চ্যাস্টিটি মানে একসঙ্গে মিনিংটা বলবে, তার সতীত্বকে নষ্ট না করে, লিড চালিত করে তার টু সিকিউর ম্যারেজ, নিরাপদ বিবাহ, উইথ এ ওয়াইল্ড ইয়ং জেন্টলম্যান। ওয়াইল্ড ইয়ং জেন্টলম্যান বলতে দেখতে হিংস্র যুবক ভদ্রলোক। দ্য অ্যাপিয়ারেন্স অফ দিস জেন্টলম্যান মানে অ্যাকচুয়ালি প্যামেলা কি না, হু ইজ দ্য প্যামেলা, মানে প্যামেলা যেমন আমরা ম্যাকবেথ নাটকে ম্যাকবেথকে প্রধান প্রোটাগনিস্ট হিসেবে পেয়েছিলাম, এখানেও ঠিক একই রকম ভাবে স্যামুয়েল রিচার্ডসনের একটি বিখ্যাত উপন্যাস, যে উপন্যাসটার নাম প্যামেলা, প্যামেলাই হচ্ছে উপন্যাসটার নাম, আবার প্যামেলাই হচ্ছে ওই উপন্যাসের প্রধান চরিত্র। প্যামেলা হচ্ছে একটি মহিলা, যে একটি ধূর্ত মহিলা, যে অত্যন্ত নিজেকে ধূর্তামির সাথে সুরক্ষিত রাখে, সংরক্ষিত রাখে এবং তার সতীত্বপনাকে ঠিকঠাক টিকিয়ে রাখে, এবং লিডার তাকে চালিত হতে হয়েছিল টু সিকিউর ম্যারেজ, নিরাপদভাবে বিবাহ করেছিল উইথ এ ওয়াইল্ড ইয়ং জেন্টলম্যান। ওয়াইল্ড কথার অর্থ হচ্ছে একটি আননোন ফিয়ারফুল looking like a young gentleman rather than enduring life as his debased servant girl. তাহলে কি হচ্ছে, একটা ইয়ং জেন্টলম্যান rather than enduring life as his debased servant girl. ডিভাস্ট কথার অর্থ হচ্ছে এখানে চাকরের সমগামী,
টু সিকিউর ম্যারেজ উইথ এ ওয়াইল্ড ইয়ং জেন্টলম্যান। তাহলে এক কথায় আমরা যদি বলি যে প্যামেলা উড ইনভলভড উইথ দ্য সিকিউর ম্যারেজ উইথ এ ওয়াইল্ড ইয়ং জেন্টলম্যান রেদার দ্যান এন্ডিউরিং লাইফ, এন্ডিউরিং মানে সহ্য করা, সহ্যময় জীবনের চেয়ে একটা ইয়ং জেন্টলম্যানকে, নিঃসঙ্গ জীবনের চেয়ে একটা ওয়াইল্ড ইয়ং জেন্টলম্যানকে সে বিবাহ করে। অ্যাজ ইজ ডিভাস্ট সার্ভেন্ট গার্ল, অবাধ্য করেছিল সার্ভেন্ট গার্ল। মানে অ্যাকচুয়ালি ইয়ং জেন্টলম্যানকেও একটি চাকর বালিকা, সে চাকর বালিকা হওয়া সত্ত্বেও ইয়ং জেন্টলম্যানকে নিজের কবজায় দখল করেছিল ডিভাস। প্যামেলা জানাতেন মহিলা নয়, একটা ভয়ঙ্কর যুবক ভদ্রলোককেও তার নিজের দখলে নিয়ে এসেছিল। কাকে? ওই ইয়ং জেন্টলম্যান যে ক্যারেক্টারটি আছে। হোয়াট সেটস অ্যাপার্ট নোভেল লাইক প্যামেলা from those characterized as novel primarily driven by incident lies in their distinct focuses in narrative centered around incident. Readers are more invested in discovering what actions the protagonist will undertake next. What set apart novels? Apart মানে take important part, যে গুরুত্বপূর্ণ অংশ, টেক অ্যান ইম্পর্টেন্ট পার্ট, একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিল উপন্যাসগুলির মধ্যে, লাইক প্যামেলার মতো উপন্যাসে, ফ্রম দোজ ক্যাটেগরাইজ, ওই শ্রেণী বিভাজনগুলি থেকে, অ্যাজ উপন্যাসগুলি প্রাইমারিলি মুখ্যভাবে ড্রাইভ অ্যান্ড চালিত হয়েছিল বাই ইনসিডেন্ট। তাহলে প্যামেলার মতো উপন্যাসগুলিতে বিভিন্ন ঘটনার দ্বারা চালিত হয়েছিল, লাইজ সাহিত্য ছিল ইন দেয়ার ডেস্টিনিক ফোকাসেস। তাহলে এই পার্টটা থেকে আমরা ওই কোয়েশ্চেনের যে দ্বিতীয় পার্টটা আছে, এখানে দেখো কোয়েশ্চেনের যে দ্বিতীয় পার্টটা আছে যে হোয়াট ডিস্টিংগুইশ দিস ওয়ার্ক ফ্রম নোভেলস অফ ইনসিডেন্ট, এই পার্টটা আমরা কিন্তু দেখছি। তাহলে হোয়াট sets apart novel like Pamela from those categorized as novel primarily driven by incident lies in their distinct focus. স্বতন্ত্রভাবে আলোকপাত হয়েছিল এই উপন্যাসটি, প্যামেলা নামক উপন্যাসটি। তাহলে distinguishedly the novel Pamela had focused on the basis of the different categorizations, বিভিন্ন শ্রেণী বিভাজনের উপর ভিত্তি করে, and in this novel some primarily incident had led, কিছু মুখ্য ঘটনা চালিত করেছিল উপন্যাসগুলি। in narrative centered around incident, ঘটনার চারপাশে কিছু কেন্দ্রীয় বক্তব্য থাকতো। readers are more invested in discovering, পাঠকরা আরো বেশি ইনভেস্টেড মানে কি মনোনিবেশ করতো, to involve their attention in discovering যে what is hidden in that novel the readers was trying to find out, ওই উপন্যাসের মধ্যে কি আর গভীরতা লুকিয়ে আছে সেটাকে পাঠকরা বেশি আবেগপ্রবণ হয়ে পড়াশোনা করতো বা গবেষণা করতে চেষ্টা করতো। হোয়াট অ্যাকশন দ্য প্রোটাগনিস্ট, যে সমস্ত কার্যকলাপগুলি দ্য প্রোটাগনিস্ট উইল আন্ডারটেক নেক্সট, প্রোটাগনিস্ট বলতে প্যামেলাকে বলা হচ্ছে, প্রধান যে চরিত্রটি, ওই কিন্তু আন্ডারটেক দায়িত্বভার গ্রহণ করবে পরবর্তী সময়ে। and however the overall story will unfold, তারপরে ওভারঅল স্টোরি মানে গল্পটার, ওই উপন্যাসের যে প্রধান গল্পটা, সে গল্পটা কিন্তু আনফোল্ড মানে ব্রডেন অর দ্য ওপেনিং, মানে ওয়াইডলি ওপেনিং, উন্মুক্ত বা খুলে যাবে। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে ওয়ার্কস ক্যারেক্টারাইজ এজ নোভেলস অফ ক্যারেক্টার, যে কার্যকলাপগুলির ক্যারেক্টারাইজ চিহ্নিত করা হয়েছিল এজ নোভেলস অফ ক্যারেক্টার, উপন্যাসের এই চরিত্রের উপন্যাসগুলি হিসাবে প্লেস রাখা হয়, গ্রেটার এমফাসিস, অধিকতর জোর দেওয়া হয় অন এক্সপ্লোরিং, বিশ্লেষণ করার সাথে সাথে হোয়াই প্রোটাগনিস্ট অ্যাক্ট অ্যাজ দে ডু, কেন ওই প্রোটাগনিস্টরা যোদ্ধা, মানে প্রোটাগনিস্ট বলতে কেন উপন্যাসের যে প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট বলা হচ্ছে একটা উপন্যাস বা যে কোনো লেখার মধ্যে, স্টোরি হতে পারে, সেটা প্রোজ হতে পারে, আমরা ছোটবেলায় পড়েছি, যে চরিত্রটির উপরে বেস করে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমরা প্রোটাগনিস্ট বলি। এখানে তার অভিনেতা বলবো না। এক, যে প্রধান চরিত্রগুলো কাজ করে অ্যাজ দে ডু, যেমন ভাবে তারা করে, ডেলভিং ইনটু দেয়ার মোটিভস, ডেলভিং মানে চালিত করে, ইনটু দেয়ার মোটিভস, তাদের চরিত্রগুলোর যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলোকে আলোকপাত করে, হোয়াইল অলসো এক্সামিনিং, পরীক্ষা নিরীক্ষা করে, পার্সোনাল গ্রোথ, ব্যক্তিগত উন্নয়নের জন্য, অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং উন্নতির জন্য।
While it is important to note that drawing an absolute line between these two types may prove challenging due to overlapping. While it is important to note that drawing an absolute line between these two types may prove challenging due to overlapping elements. While it is important, এটা গুরুত্বপূর্ণ to note, উল্লেখ করা, that drawing মানে কি তুলে ধরে, an absolute line, একটা স্বাভাবিক রেখাগুলিকে, লাইনগুলোকে, between these two types, দুই ধরনের উপন্যাসের মধ্যে, may prove, প্রমাণ করতে পারে, চ্যালেঞ্জিং, একটি চ্যালেঞ্জিং মানে মুখোমুখি ভাবে সংঘর্ষ বা মুখোমুখি, মে প্রুভ চ্যালেঞ্জিং মানে প্রতিবাদের স্বর আকার ধারণ করতে পারে, মানে ইন হুইচ নোভেলস, যে উপন্যাসগুলোর মধ্যে উই ক্যান ফাইন্ড আউট দ্য চ্যালেঞ্জিং ওয়ার্ক, মানে প্রতিবাদমূলক কার্যকলাপ আমরা খুঁজে পাই, দ্যাট ইজ কল্ড অ্যাজ দ্য চ্যালেঞ্জিং ডিউ টু ওভারল্যাপিং এলিমেন্টস। অতিরিক্তভাবে, ওভারল্যাপিং মানে কি অতিরিক্তভাবে যে মানে কল্পনাপ্রবণ যে উপাদান, ওভারল্যাপিং মানে কি জাম্পিং বা স্কিপিং, যেটাকে বলা হচ্ছে স্কিপিং এলিমেন্টস, অতিরিক্তভাবে এড়িয়ে যাওয়া উপাদানগুলি যখন ব্যবহার করা থাকে উপন্যাসের মধ্যে, উইথ ডিফারেন্ট ন্যারেটিভস, বিভিন্ন মন্তব্যের মধ্যে, ইট রিমেন্স ক্লিয়ার, এটা পরিষ্কার থাকে, that works, যে কাজটা, লাইক প্যামেলা, এক্সিম্পলিফাই অ্যান্ড ইনক্রিজ, যে চরিত্রটি প্যামেলা বৃদ্ধি করেছে ইন্টারেস্ট, আগ্রহ, ইন আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মধ্যে, ক্যারেক্টার্স, মোটিভেশন, অ্যাংলোসাইড, এক্সপ্লোরিং, চরিত্রগুলোর মধ্যে একটা মোটিভেশন মানে আবেগপ্রবণমূলক বৈশিষ্ট্য, সেগুলোকে কিন্তু বিশ্লেষণ করে তুলেছে। দেয়ার আলটিমেট ট্রাজিক স্টোরিজ, স্বাভাবিক বিয়োগান্ত পরিবর্তনশীলতার মধ্যে। ট্রাজিক স্টোরিজ কথার অর্থ হচ্ছে বিয়োগান্ত পরিবর্তনশীলতার মধ্যে। টু গেইন ফার্দার ইনসাইট ইন দ্য ইভ্যালুয়েশনস অফ নোভেলস অফ ক্যারেক্টার্স থ্রু আউট দ্য 20th century, মানে বিংশ শতাব্দীর সময়কালীনে উপন্যাসের মধ্যে যে চরিত্রগুলো ব্যবহার করা আছে, সেই চরিত্রগুলোকে আমরা যদি আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে মূল্যায়ন করি, টু গেইন ফার্দার ইনসাইট মানে অন্তর্দৃষ্টি দিয়ে যদি আমরা অর্জন করে দেখি, ইনটু দ্য ইভ্যালুয়েশন অফ নোভেলস অফ ক্যারেক্টার্স, চরিত্রগুলোর মধ্যে মূল্যায়ন করতে, রিডার্স মে রেফার, পাঠকরা উল্লেখ করতে পারে, টু লিওন ইডেলস ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ক, লিওন ইডেলস এর প্রভাবশালী কার্যকলাপ, টাইটেলড, যে শিরোনামটা দেওয়া হয়েছিল, দ্য মডার্ন সাইকোলজিস্ট নোভেল, আধুনিক সাইকোলজিস্ট মানে শারীরবৃত্ত উপন্যাস হিসাবে, সেটাকে আবার পরবর্তীকালে মডার্ন সাইকোলজিক্যাল নোভেলগুলোকে রিভাইজ করা হয়েছিল, এই রেডিশনটাকে কত সালে, 1965 সালে। ইন দিস বুক, এই গ্রন্থের মধ্যে, ইডেল ডেলভস ইনটু ডেভেলপমেন্টস, ইডেল প্রকাশ করেছে বা স্থানান্তরিত করে প্রকাশ করেছে, ডেভেলপমেন্টস উন্নতি, ট্রান্সফরমেশন রূপান্তরীকরণ ঘটিয়েছে, উইথিন দ্য জেনেরি, বিভিন্ন রীতির মধ্যে, জেনেরি কথার অর্থ হচ্ছে বিভিন্ন রীতির মধ্যে, ডিউরিং দ্য টিরা, ওই যুগে বলতে ওই বিংশ শতাব্দীর সময়কালে। ইন কনক্লুশন, সিদ্ধান্ত অনুযায়ী, স্যামুয়েল রিচার্ডসন, মানে উপসংহারটা আমরা লিখছি, স্যামুয়েল রিচার্ডসন ইজ ওয়াইডলি রেকগনাইজ, স্যামুয়েল রিচার্ডসনকে ব্যাপকভাবে চিহ্নিত করা হয়েছে, বা রেকগনাইজ মানে আমরা জানি চিনে ফেলা, এখানে কিন্তু চিহ্নিত করা হয়েছিল অ্যাজ দ্য অথর, লেখক হিসাবে, অফ দ্য ফার্স্ট ইংলিশ নোভেল অফ ক্যারেক্টার উইথ প্যামেলা। তাহলে প্যামেলা নামক চরিত্র দিয়ে যখন প্যামেলা নামক উপন্যাসটাকে লিখেছিল স্যামুয়েল রিচার্ডসন, তখন থেকে স্যামুয়েল রিচার্ডসনের একটি জনপ্রিয়তা লাভ হয় লেখক হিসাবে। অর ভার্চু রিওয়ার্ডেড, অথবা ভার্চু রিওয়ার্ডেড নামক উপন্যাস। দিস গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক, এই যুগান্তকারী কার্যকলাপ, শিফটেড স্থানান্তরিত হয়েছিল, ফোকাস আলোকপাত করেছিল, ফ্রম প্লট ড্রাইভেন ন্যারেটিভস টু আ ডিপার এক্সপ্লোরেশন। প্লট ড্রাইভেন ন্যারেটিভস বলতে মানে গ্রাউন্ড লেভেল থেকে, একদম মূল গোড়া থেকে কিছু বক্তব্যকে তুলে চরিত্রের মধ্যে গভীরভাবে বিশ্লেষণ করেছিল,
মোটিভস, বিষয়বস্তু অ্যান্ড পার্সোনাল গ্রোথ। একটি চরিত্রের কিভাবে, হাউ ডিড এ ক্যারেক্টার মেক এ ডেভেলপমেন্ট টু রেকগনাইজ, টু আইডেন্টিফাই দ্য পার্সোনাল গ্রোথ, that this picture of a character of personal growth can be focused. While distinction, এই স্বতন্ত্রতাগুলি between novels of incident মানে উপন্যাসের যে ঘটনা and novels of character এবং চরিত্রের মধ্যে যে উপন্যাস may not always be sharply drawn, কখনোই একসঙ্গে তীক্ষ্ণভাবে প্রকাশ করা যেতে পারে না। শার্পলি মানে কি তীক্ষ্ণভাবে। ওয়ার্কস লাইকস যে গুরুত্বপূর্ণ কাজগুলি, প্যামেলা সেট অ্যান ইম্পর্টেন্ট প্রেসিডেন্ট, প্যামেলার মতো একটি চরিত্র, প্যামেলা একটি বালিকা মানে মহিলা হওয়া সত্ত্বেও সে একটি গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট পদক্ষেপ নিয়েছিল ফর সাবসিকুয়েন্ট অথর, লেখকের সাবসিকুয়েন্ট মানে ক্রমবর্ধমান বা ক্রমঘটমান যে ধারণাগুলিকে একসঙ্গে তুলে ধরেছে এই প্যামেলা নামক চরিত্রের মধ্যে, টু ডিল প্রকাশ করতে ফার্দার অতিরিক্তভাবে, ইনটু সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি শারীরবৃত্তীয় জটিলতার মধ্যে, উইথিন দেয়ার স্টোরি টেলিং গল্প বা কল্পকাহিনীর সাথে সাথে, তাদের কল্পকাহিনীর সাথে সাথে। দেখো এই কোয়েশ্চেনের অ্যান্সার